বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ। এদেশের শ্রমশক্তির ৪৭% এখনও কৃষির উপর নির্ভরশীল এবং বিপুল সংখ্যক জনগোষ্ঠীর বসবাস প্রত্যন্ত গ্রামাঞ্চলে। প্রাকৃতিক দুর্যোগ আর বাড়তে থাকা জনসংখ্যার কারণে আবাদি জমির পরিমাণ হ্রাস, মাটির স্বাস্থ্যের ক্রমাবনতি, সেচের পানির অপ্রতুলতা ও অদক্ষ ব্যবস্থাপনা, মানসম্মত বীজের অভাব, কৃষকের চলতি মূলধনের অভাব, কৃষি যান্ত্রিকীকরণে ধীর গতিসহ নানা প্রতিকূলতার মধ্যেও স্বাধীনতা পরবর্তী ৫০ বছরে এই সীমিত সাধ্য নিয়েই কৃষির ১৩টি ক্ষেত্রে বিশ্বের দরবারে গৌরবোজ্জ্বল অবস্থান তৈরি করেছে। বর্তমান সরকারের আমলে বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধন করেছে। এসডিজি এর নির্ধারিত লক্ষ্য অর্জন, গ্রামীণ দারিদ্রতা কমানোর জন্য কৃষির উৎপাদন বাড়াতে হবে। এক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়াধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশের কৃষি ও কৃষকের উন্নয়নের লক্ষ্যে দেশব্যাপী এবং অঞ্চলভিত্তিক একাধিক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করে চলেছে। সেই ধারাবাহিকতায় জুলাই ২০১৮ থেকে জুন ২০২৩ মেয়াদে ৩২১ কোটি টাকা ব্যয়ে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টি, জীবনমান উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে কৃষিকে আরও ত্বরান্বিত করতে এর আগে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন বৃহত্তর রংপুর কৃষি এবং গ্রামীণ উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করে। প্রকল্পটি নির্ধারিত সময়ে সফলভাবে বাস্তবায়ন ও সমাপ্ত হওয়ায় প্রকল্প এলাকায় খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জনগণের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখে। আইডিবি মিশনের মূল্যায়নে প্রকল্পটিকে গ্রামীণ উন্নয়নের মডেল হিসেবে পূর্বের প্রকল্প এলাকা রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী এই ৫টি জেলার সাথে দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলাকে যুক্ত করে মোট ৮টি জেলা নিয়ে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রাকৃতিক কারণেই এ অঞ্চল উন্নয়নের দিক থেকে অনেকটাই পিছিয়ে ছিল। উন্নত বীজের অভাব, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার পর্যাপ্ত না করা, ফসলের সঠিক পরিচর্যার অভাব, যথাযথ সেচ ব্যবস্থাপনার অভাব, গ্রামীণ হাট বাজার, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ইত্যাদি অভাবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে আশানুরূপ উন্নয়ন সম্ভব হয়নি। রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পটি কৃষির সর্বাঙ্গীন উন্নয়নের দিকে সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে। ফসলের উৎপাদন বৃদ্ধি এবং নতুন নতুন জাত সম্প্রসারণের লক্ষ্যে ১৫,০০০টি মাঠ প্রদর্শনী প্রদান করা হয়েছে। প্রদর্শনীগুলো ধানের জাত প্রদর্শনী, ধানে সুষম সার ব্যবহার, ধানের উন্নত বীজ উৎপাদন, ধানে গুটি ইউরিয়া সার ব্যবহার প্রদর্শনী, হাইব্রিড ধান উৎপাদন, বসতবাড়িতে উচ্চমূল্যের সবজি বাগান প্রদর্শনী, বিষমুক্ত সবজি বাগান প্রদর্শনী, ক্ষুদ্র ফল বাগান প্রদর্শনী, মিশ্র ফল বাগান প্রদর্শনী এবং দেশীয় অপ্রচলিত ফলদ বৃক্ষরোপণ প্রদর্শনী। চাষিদের পুষ্টি চাহিদা পূরণ ও তাদের বহুমুখী আয়ের উৎস তৈরিকরণ এবং জলবায়ু পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখার জন্য প্রকল্প এলাকায় প্রকল্পভুক্ত চাষিদের জমিতে ৫ লক্ষ বিভিন্ন ফল, ঔষধি বৃক্ষ ও কাঠের গাছের চারা নবগঠিত কৃষক গ্রুপের মাঝে বিতরণ করা হয়েছে। কম খরচে অধিক ফসল উৎপাদনের জন্য খামার যান্ত্রিকীকরণ অত্যাবশ্যক। তাই চাষিদের মাঝে ৫০০টি হ্যান্ড স্প্রেয়ার, ৫০০টি পাওয়ার স্প্রেয়ার, ৫০০টি ফুল পাম্প, ৫০০টি উইডার, ৪০০টি ট্রান্সপ্লান্টার ও ৫০০টি রিপার সহ কৃষি উৎপাদনে মোট ২,৯০০টি আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। রংপুর বিভাগে কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে আমাদের ৩টে রাইস ট্রান্সফার মেশিন দেওয়া হয়েছে। এই মেশিনটা আমাদের অনেক উপকার হয়েছে, কারণ আমাদের লেবার খরচটা অনেক কম লাগতেছে, প্লাস অল্প সময়ের মধ্যে আমরা অনেক জমি লাগাইতে পারতেছি আর কি। আমাদের এই প্রকল্পে সরবরাহকৃত রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে আউশ ধান রোপণ করা হচ্ছে। যদি কৃষিতে উন্নতি করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই কৃষক গ্রুপের মাধ্যমে কাজ করতে হবে। কৃষক গ্রুপের মাধ্যমে যদি কাজ করতে হয়, আমরা এই যন্ত্র সরবরাহ করেছি, এই যন্ত্রে যদি সর্বোত্তম ব্যবহার করা হয় তাহলে আমরা কৃষিতে উন্নত করতে পারবো।
ফসলের সংগ্রহোত্তর অপচয় কমিয়ে আনার জন্য কৃষক গ্রুপের মাঝে বিতরণ করা হয়েছে 2300টি ফসল সংগ্রহোত্তর যন্ত্রপাতি, যেমন 120টি গ্রেন ময়েশ্চার মিটার, 2120টি পাওয়ার থ্রেসার ও 60টি উইনোয়ার। কৃষকদের মাঝে আধুনিক কলাকৌশল বিস্তারের একটি কার্যকর সম্প্রসারণ পদ্ধতি হল দলভিত্তিক সম্প্রসারণ কর্মকাণ্ড পরিচালনা করা। ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের সমন্বয়ে প্রকল্প এলাকায় মোট 3000টি কৃষক গ্রুপ গঠন করা হয়েছে। গ্রুপগুলো হল দানা ফসল কৃষক গ্রুপ 2000টি, সবজি ফসল কৃষক গ্রুপ 491টি, ফল ফসল কৃষক গ্রুপ 509টি। প্রতিটি কৃষক গ্রুপের সদস্য সংখ্যা 30 জন, অর্থাৎ প্রকল্পের গ্রুপভুক্ত 90,000 কৃষক পরিবারকে আধুনিক কৃষি উৎপাদন কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও প্রকল্পভুক্ত কৃষকদেরকে উন্নত কৃষি প্রযুক্তির সাথে পরিচিত করার জন্য 40টি কৃষি মেলা ও 65 ব্যাচ উদ্বুদ্ধকরণ ভ্রমণের মাধ্যমে কৃষক পর্যায়ে নতুন নতুন প্রযুক্তি সম্প্রসারণ করা হচ্ছে। রংপুর অঞ্চলে কৃষির জন্য পানির স্বল্পতা বিশেষ করে শুষ্ক মৌসুমে একটি বড় চ্যালেঞ্জ। বিভিন্ন উপজেলায় ক্ষুদ্র সেচ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে পানি স্বল্পতার এ চ্যালেঞ্জ মোকাবেলা করা হয়েছে। উপযুক্ত পানি ব্যবস্থাপনার মাধ্যমে দরিদ্র কৃষকদের জন্য সেচের ব্যবস্থা করে ফসলের নিবিড়তা বৃদ্ধি করা হয়েছে। এক্ষেত্রে এলজিডি ক্ষুদ্র সেচ নালার মাধ্যমে 50 কিলোমিটার ও পাত কুয়ার মাধ্যমে 10 কিলোমিটার সেচ নালা স্থাপন করা হয়েছে এবং বিদ্যমান সেচ নালাসমূহ মেরামত ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে 12,000 হেক্টর কৃষি জমিতে সেচের ব্যবস্থা করা হয়েছে। প্রকল্প এলাকায় উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য 8টি ব্রিজ 208 মিটার এবং ফসলি জমির জলাবদ্ধতা দূর করার জন্য 200 মিটার পানি নিষ্কাশন কালভার্ট নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য 112 কিলোমিটার রাস্তার উন্নয়নে উপজেলা, ইউনিয়ন এবং গ্রামীণ পর্যায়ে বিটুমিনাস রাস্তার কাজ চলমান আছে। এই রাস্তাটা আমাদের হয়েছে কৃষি উন্নয়ন প্রকল্প এনজিএলডি থাকি। রাস্তার মধ্যে অনেক দূর ঘুরে যাওয়া লাগছে, আর এখন আর সেটা লাগে না। আর এই রাস্তা বহুদিন থেকেই ঢোলে, কিন্তু আমরা পাচ্ছি না। এই যেন তড়িৎ গতিতে আমাদের রাস্তাটা আর কি হলো। ব্রিজ হওয়ার আগে তো আমরা তো মনে করি হাঁটা পায়ে চলছি, মানে খুব কষ্টের উপরে। ওই দেখাইতে আছে যে ব্রিজ দেখলাম, এগুলি দিয়ে আমরা চড়ার বাসে ঠাকুর দিছি, বাসে চড়ার দিছি, দেওয়ার পর এসে নৌকা দিয়ে চলাফেরা করছি, কিন্তু নৌকা চলে না। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের গ্রামীণ জনপদের লোকজনের আর্থসামাজিক উন্নয়ন করা এবং তাদের যে গ্রামের উৎপাদিত ফসল এগুলো সহজেই তারা স্থানীয় মার্কেটে নিয়ে যেতে পারতেছে এবং স্থানীয় মার্কেটগুলো আমরা উন্নয়ন করে দিচ্ছি এবং তাদের জন্য যারা এই ফসলগুলো সহজে বিক্রি করতে পারে এবং মার্কেটে সহজে যাতে বায়াররা আসতে পারে সেই জন্য রাস্তাঘাটও নির্মাণ করা হচ্ছে। এর ফলে এলাকার যেমন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, তেমনি মানুষের আর্থসামাজিক এবং উন্নয়ন বৃদ্ধি পাচ্ছে। উন্নত বাজার অবকাঠামো ও কৃষি পণ্যের বাজারজাতকরণ সুবিধা সৃষ্টির জন্য প্রকল্পের অর্থায়নে 19টি বাজার উন্নয়ন করা হয়েছে। আধুনিক সেবা প্রদানের জন্য প্রাতিষ্ঠানিক উন্নয়ন একান্ত প্রয়োজন। অধিকাংশ উপজেলা ও জেলায় কৃষক প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ কেন্দ্র নেই। এ প্রকল্পের আওতায় 3টি জেলা প্রশিক্ষণ কেন্দ্র কাম ডিডি অফিস মেরামত, 9টি উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মেরামত ও 8টি উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র এবং দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের 5 তলা আঞ্চলিক ভবন নির্মাণের কার্যক্রম চলমান আছে। চলমান এ সমস্ত কার্যক্রম শেষ হলে কৃষকদেরকে আধুনিক পরিবেশে প্রশিক্ষণ প্রদান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের উন্নত পরিবেশে কাজ করার সুযোগ সৃষ্টি হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ফলে এলাকাবাসী স্থানীয় বাজার, মার্কেট, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে অবাধে চলাচল করতে পারছে। ভালো গ্রামীণ যোগাযোগ ও উন্নত বাজার অবকাঠামো কৃষি পণ্যের উৎপাদন ব্যয় হ্রাস, আয় বৃদ্ধি এবং সর্বোপরি গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে। আমাদের আগামীতে কৃষিতে যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা কৃষকদেরকে বিভিন্ন ধরনের নতুন নতুন প্রযুক্তি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষিত করছি, যাতে স্মার্ট কৃষক হিসেবে তারা গড়ে উঠতে পারে। 5 বছরে আমরা মনে করি যে আমাদের যে উদ্দেশ্য এটি সফলভাবে বাস্তবায়িত হবে। এই জেলায় এই প্রকল্পের কার্যক্রম চলমান থাকার কারণে
গ্রুপের চাষিরা নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে এবং নতুন নতুন প্রযুক্তি এবং নতুন নতুন জাত ব্যবহার করে তাদের যে উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং তাদের অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হচ্ছে। আমাদের প্রকল্প থেকে যে কৃষির যে উন্নত যন্ত্রপাতিগুলো বিতরণ করা হয়েছে সেগুলোর মাধ্যমে কৃষক ব্যবহার করার ফলে কৃষকের উৎপাদন খরচ কমছে, অর্থাৎ কৃষির যে আয় বৃদ্ধি পাচ্ছে, এতে তাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। আর এলজিডি পার্টে যেটা করা হয়েছে সেটা হলো যে যোগাযোগ ব্যবস্থা, সেচ ইত্যাদির উন্নতি করা হয়েছে। তারপরে আমাদের যে ট্রেনিং সেন্টার বা মেরামত বা তৈরি করা হয়েছে, সেখানে কৃষক বা বিভিন্ন অফিসারদের যে প্রশিক্ষণ দেওয়া হয়, সেখানে এই যে সুযোগ সুবিধা সৃষ্টি হয়েছে মানে উন্নত পরিবেশে প্রশিক্ষণগুলো প্রদান করার জন্য। আমি এই প্রকল্পের যথাযথ সাফল্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। প্রকল্পটি বাস্তবায়নের ফলে রংপুর বিভাগ কৃষি উৎপাদন তথা ধান, গম ও ভুট্টার উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। প্রায় 20 থেকে 25% জনগণের গ্রামীণ যোগাযোগ অবকাঠামোর সুবিধাদি সৃষ্টি হয়েছে এবং প্রকল্প এলাকার টার্গেটেড ক্ষুদ্র ও মাঝারি কৃষক পরিবারের 8 থেকে 10% আয় বৃদ্ধি পেয়েছে।